আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী চাকরির খুঁটিনাটি সকল বিষয় নিয়ে। তো ইউনিয়ন সমাজকর্মীতে চাকরির আবেদন, যোগ্যতা, বেতন, কোন বিষয়ে পড়াশোনা করবেন, কত নম্বরে প্রস্তুতি নেবেন, লিখিত না এমসিকিউ প্রস্তুতি নেবেন, ভাইবা ও ব্যবহারিক পরীক্ষা ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করব। সমাজসেবা অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সমাজসেবা ভবন, আগারগাঁও, শেরেবাংলা, ঢাকা ১২০৭। নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল ইতিমধ্যে। আবেদন আপনারা শেষ করেছেন। যে ইউনিয়ন সমাজকর্মী পদে গেট ১৬, যার বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এটি স্থায়ী রাজস্ব খাতের চাকরি। পদ সংখ্যা ছিল ২০৯টি। তো এর জন্য আপনার শিক্ষা যোগ্যতা প্রয়োজন ছিল কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩৫ পর্যন্ত শিথিল ছিল। তো এখানে সকল জেলার প্রার্থীরা অবশেষে কোটা সংস্কারের পর সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পেরেছেন। তো আজকে আলোচনা করব এই সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মীতে আপনি কোন বিষয়ে কত নম্বরে কি কি সাবজেক্ট পড়বেন, এমসিকিউ না লিখিত পড়বেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলেন সেই বিষয়ে আসা যাক। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গত যে নিয়োগটি গিয়েছিল সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী ২০১৬-তে, পরীক্ষার তারিখ ছিল ২০/৫/২০১৬, সময় ছিল ১ ঘন্টা, পূর্ণমান ছিল ৭০। তো এখানে বাংলা এসেছিল ১ থেকে শুরু করে ২০ পর্যন্ত, অর্থাৎ ২০টি বাংলা এসেছিল। ইংরেজি এসেছিল ২১ থেকে শুরু করে ৪০ পর্যন্ত, অর্থাৎ 20টি ইংরেজি এসেছিল। সাধারণ জ্ঞান শুরু হয়েছিল ৪১ থেকে সাধারণ জ্ঞান শুরু হয়েছিল ৫৫ পর্যন্ত, অর্থাৎ ১৫টি সাধারণ জ্ঞান এসেছিল। এবং গণিত ৫৬ থেকে শুরু হয়ে ৭০ পর্যন্ত, অর্থাৎ ১৫টি গণিত এসেছিল। গত নিয়োগে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মীতে বাংলায় হয়েছিল 20টি, ইংরেজি 20টি, সাধারণ জ্ঞান 15টি, গণিত ছিল 15টি। তো এইভাবে আপনারা এই প্রস্তুতি নিতে থাকেন, আশা করি ভালো ফলাফল পাবেন। আজকের টপিকটি এখানে শেষ করছি। আপনার কাছে যদি আমার চ্যানেলটি উপকারী মনে হয় তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।